হ্যালো বন্ধুরা, আওয়ার ইউ অল ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট বন্ধু। আজকে নিয়ে এসেছি মান্থলি রিডিং, মাসিক যে রিডিংগুলো হয় প্রত্যেক রাশির জন্যে। আজকে করবো মেষ রাশির রিডিং। তো দেখি এবার মেষ রাশির এপ্রিল 2025 কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান ভালোবাসার জন্য লিখে নিতে পারো। ঠিক, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। সেই হোয়াটসঅ্যাপে গেলেই প্রোফাইল পিকে তোমরা ক্লিক করলেই নিচে তোমাদের ক্যাটালগ আসবে ক্রিস্টালের। ক্রিস্টাল যদি চাও সেখান থেকে ক্রিস্টাল ক্যাটালগ থেকে তোমাদের প্রয়োজনীয় ক্রিস্টাল তুমি অর্ডার দিয়ে দিতে পারো। অনলাইন পেমেন্ট করলে আমি ক্রিস্টাল তোমাদের হোম ডেলিভারি করে দিতে পারবো। আর যদি প্রাইভেট রিডিং চাও, তার নিচেই আছে ব্যক্তিগত রিডিংয়ের ফি স্ট্রাকচার। সেখান থেকে তোমরা রিডিংয়ের ফিস জেনে তোমাদের যেই ফিজে তোমাদের পছন্দ হয় সেই হিসেবে রিডিং নিতে পারো। অনলাইন পেমেন্টের পর আমি স্লট বুক করে দিলে তারপরে সেই স্লট টাইমিংয়ে তোমাদের রিডিং সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে প্রসেস। এবার দেখি, পজিটিভ থাকবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানাপতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির এপ্রিল 2025 কি ঘটতে পারে। মেষ রাশি তোমাদের কিন্তু 7:30 শুরু হবে, যেহেতু মীন রাশিতে এসে শনি ঢুকতে শুরু করেছে। তোমাদেরও কিন্তু এফেক্ট শুরু হবে, মাথা ভার করা, মাথা ব্যথা করা, চোখ ভার হওয়া, চোখে পাওয়ার আসা, এগুলো কিন্তু শুরু হবে। সো বি কেয়ারফুল। প্লিজ কাজে ডিলে হওয়া, বেশিরভাগ কাজ যেগুলো তোমার খুব সহজেই হয়ে যাচ্ছিল সেগুলোতে দেরি হওয়া শুরু হবে। জাস্ট প্লিজ ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করো। বাইক তাড়াতাড়ি চালানো বা স্কুটি তাড়াতাড়ি চালানো, গাড়ি তাড়াতাড়ি চালানো, ওখানে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হতে পারো। জাস্ট প্লিজ। আর প্রত্যেকটা কাগজপত্র মানে ল অ্যান্ড অর্ডারে, মানে ধরো ফর এক্সাম্পলই বলছি, গাড়ি চালাচ্ছ, গাড়ির কাগজপত্র সঠিক না রাখলেই ফাইন। এইগুলো প্রচুরভাবে শুরু হবে মেষ রাশি জাতক জাতিকাদের। জাস্ট প্লিজ আমাকে দেখাও মেষ রাশির এপ্রিল 2025 কি করতে পারে। মেষ রাশি তিনটে মেজর মেজর কার্ড দেবে। স্টার কার্ড, আচ্ছা, ওকে, এখানে তিনটে কার্ড অলরেডি এসে, ঠিক আছে, চারটেই নিয়ে নিচ্ছি। এখানে চারটে কার্ডের মধ্যে প্রথম কার্ডটা ভালো আর লাস্ট কার্ডটা ভালো। মাঝখানে যে দুটো কার্ড আছে সে কার্ডগুলো কিন্তু খুব একটা ভালো নয়। এখানে স্নেক এসছে আর কফিন এসছে। এখানে যা দেখতে পাচ্ছি, স্টার কার্ড যেটাকে বলে সেটাকে হচ্ছে তোমার ইচ্ছে পূরণ, কিছু ইচ্ছে পূরণ হয়তো তোমার হয়ে যাবে। সেটা মাসের প্রথম দিকে হতে পারে বা মাসের শেষের দিকে। এটা 16 তারিখ দেখতে পাচ্ছি। এখানে 7, 8, 9 কনসিকুয়েন্টলি এসে 16 তারিখটা লাস্টে যাচ্ছে। ওকে, এরম ভাবেও দেখতে পারো তোমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, স্নেক তোমার অবর্তমানে বা তোমার পিছনে কেউ তোমার শত্রুতা করার সম্ভাবনা আছে। এখানে শত্রু আবির্ভাব হবে, সে কিন্তু তোমার কোনো অপোজিট জেন্ডারে হওয়ার সম্ভাবনা আমি খুব দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো পরিস্থিতি, আর্থিক কোনো পরিস্থিতি হতে পারে, কোনো প্রজেক্ট শুরু হয়েছিল সেটা শেষ হবে, কোনো একটা মৃত্যু সংবাদ পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দূর সম্পর্কেও হতে পারে বা হতে পারে যে আশেপাশে কোনো পাড়া প্রতিবেশীরও ছোটখাটো একটা সিচুয়েশন তোমার এন্ডিং হচ্ছে, কোনো একটা রিলেশনশিপও হয়তো এন্ড হলো, এরকম কিছু একটা হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি নতুন কেউ তোমাকে ভালোবাসতে পারে। এটা যে দেখছে তার অপোজিট জেন্ডার যে আছে, বিপরীত যে লিঙ্গের লোকের আছে, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে কোনো মহিলা তোমার প্রতি আকর্ষিত হতে পারে, বা তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে পুরুষ কোনো তোমার প্রতি আকর্ষিত হতে পারে। তুমি তার
কথাবার্তায় হাবভাবে তুমি বুঝতে পারবে সেই যে তোমার প্রতি আকর্ষিত। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, তোমার পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে, পুরনো কোনো রিলেশনশিপ খুব কাছে আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা খুব সম্ভবত হয়ে গেছে বা হবে। এবার দেখবো তোমাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য আর আর্থিক পরিস্থিতি, কর্ম পরিস্থিতি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স, যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, বা আর্থিক পরিস্থিতি কেরম যাবে এপ্রিল 2025-এর জন্য। এক সেকেন্ড, আমি একটু ক্যামেরাটা নিচে নামাই। সাধারণ জীবন, মেষ রাশির, এপ্রিল 2025। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, পেটের প্রবলেম হতে পারে, বা কোনো রকম ভাবে বললাম মাথার ব্যথা বা সেরকম কিছু হওয়ার সম্ভাবনা অ্যাস্ট্রোলজিক্যালি আছে। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রেও কিন্তু প্রচন্ড ইয়ে করতে হবে, তোমাকে প্রচুর খাটতে হবে। সরকারি কর্মক্ষেত্রে, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, রিলায়েন্সে যারা আছে, আর আর্থিক পরিস্থিতি। আচ্ছা, সাধারণ জীবনে দেখি কি আছে। সাধারণ জীবন, ও মাই গড, আমার মনে হচ্ছে সবগুলো কার্ডই আমি উল্টো নিয়েছি। আচ্ছা, আমি একটু চেঞ্জ করেই নিই, বেটার বুঝে যাব ঠিক আছে না ভুল। আচ্ছা, এইটা কিন্তু রিভার্সই এসছে। এনিওয়ে, তাহলে রিভার্সই পড়বো, তাই না? সবই আমি রিভার্স নিয়েছি। ঠিক আছে। হুম, ঠিক আছে। কার্ড আমার খুব সম্ভবত রিভার্সই আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাধারণ জীবনে তুমি কিন্তু সব কাজ দ্রুত করার চেষ্টা করবে, সেটা আমি দেখতে পাচ্ছিলাম। বলেওছি যে দ্রুত তুমি করার চেষ্টা করবে, কিন্তু দ্রুত তুমি পারবে না। সেখানে বুঝে শুনে তারপরে কিন্তু এগোনোর চেষ্টা করবে, তাড়াহুড়োতে কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, এবার দেখবো শিক্ষাকে, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যে কিন্তু মিক্স থাকবে, তুমি যেরকম চাইবে সেইভাবে তুমি এগোতে পারবে। শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, এখানে ম্যাজিশিয়ান এসছে, তোমাকে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমাকেই অগ্রসর হতে হবে। হুম, যেই দিক, যেই রকম ভাবে তোমার শরীরটা ভালো থাকবে সেই রকম ভাবে খাওয়া দাওয়াও সেইভাবে তোমাকে, খাওয়া দাওয়া দিয়ে হোক, এক্সারসাইজ দিয়ে হোক, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা তোমাকে নিজেকেই করতে হবে। ওকে, নিজের একটা অ্যাক্টিভ, কি বলবো, মোটিভেশন লাগবে তোমার নিজের শরীর সুস্থ রাখার জন্য। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে খুব দ্রুত কিছু পড়াশোনা করা বা অনলাইন কোনো কোর্স করা আমি এখানে সুযোগ দেখতে পাচ্ছি। 8 of Wands। সরকারি কর্মক্ষেত্রে এখানে 3 of Wands আছে, তুমি হয়তো তোমার কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট এইগুলোর অপেক্ষায় রয়েছে। আমি একটু দেখে নিই 3 of Wands সরকারি কর্মক্ষেত্রে কি আছে। হ্যাঁ, কোনো একটা রিস্ক নিয়েছিলে, বা কোনো একটা পরীক্ষা দিয়েছিলে, বা কোনো একটা সুযোগ নিয়েছিলে, সেইখানে সেই কাজের অপেক্ষা তুমি করছো, তোমার আশাহত হচ্ছ যে আমি
ইমপ্রুভমেন্টের জন্য বা হতে পারে প্রমোশনের জন্য যে পরীক্ষাটা দিলাম সেটা কোনো লাভ হলো না, সেইভাবে কিন্তু কিছুই এগোচ্ছে না, সে আফসোসটা করছো, একটু টাইম লাগবে, সার্টেন কিন্তু দেরি করায়। আর এখানে বেসরকারি কর্মক্ষেত্রেও কিন্তু সেই আফসোসটা থাকবে যে তুমি যেইভাবে উন্নতি চাইছো সেইভাবে কিন্তু উন্নতি হবে না। এটা কিন্তু শুরু হলো 7.5 বছর, তোমাকে কিন্তু এই পরিস্থিতিতে অনেকটা খাটনি দিয়ে অল্প কিছু পাওনা তোমার থাকবে। এই জিনিসটা ধৈর্য ধরে তোমাকে সহ্য করতে হবে। স্যাটার্ন এটাই করে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যে কিন্তু অল্প অল্প করেই তোমার কি বলবো, অল্প অল্প করে তোমার কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। পেজ অফ পেন্টিকেলস, ছোট ছোট ইনভেস্টমেন্ট বা ছোট ছোট ক্লায়েন্ট আসবে, বড় কিছু না, অল্প অল্প করে। যারা নতুন শুরু করেছো তাদের কিন্তু অল্প করেই ক্লায়েন্ট আসবে, একটা দুটো একটা দুটো এরকম। জাস্ট প্লিজ আমাকে দেখো এখন পেজ অফ পেন্টিকেলস, ব্যবসা বাণিজ্যে ক্লিয়ার। ব্যবসা বাণিজ্যের জন্য মেষ রাশি, এপ্রিল 2025। পেজ অফ পেন্টিকেলস দেখলে রেফার করো। ইয়েস, দেখলাম কিং অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, হারমেট। অনেক খোঁজার পরে একটা হয়তো ক্লায়েন্ট, অনেক খোঁজার পরে একটা হয়তো সূচক, এরকম। তো এখানে যারা ফ্রিল্যান্স কাজ করছো ইচ্ছে পূরণ আছে, তবু আমি একবার দেখবো। 9 অফ কাপস এসছে, 9 অফ কাপস তো ফ্রিল্যান্সের জন্য বেশ ভালো সুযোগ পাবে। ফ্রিল্যান্সে যারা আছো তাদের, মেষ রাশি, 2 অফ ওয়ান্স, সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সুযোগ তোমার আসছে। দেখি, ইয়েস ইয়েস। আচ্ছা, এখানে কিন্তু তোমার সুযোগ আসবে, টাইম একটু লাগবে। এখানেও আমি বলবো টাইম। বাহ, সান কার্ড এসছে। তোমাকে হয়তো নিজের কাজের জন্য বাইরে একটু ভ্রমণেও যেতে হতে পারে। এখানে যে দেখতে পাচ্ছি একটু চেঞ্জ, মানে কাজের ধরনে একটু যদি চেঞ্জ করো তাহলে কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। ক্রিয়েটিভিটি দিয়ে যদি কাজ করো, ক্রিয়েটিভ একটু আইডিয়াস চেঞ্জ করে, তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যদি কোথাও ইনভেস্ট করো বা যদি কোথাও কারোর জন্য টাকা লাগাও, সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। নিজের কাজের জন্য নিজের টাকা লাগাও তাহলে ভালো। এখানে যদি অন্যকে কেউ কাউকে টাকা দাও তাহলে কিন্তু সে টাকা নষ্ট। আর এখানে আর্থিক পরিস্থিতি, 3 অফ পেন্টিকলস, যেটা বলছিলাম, আর্থিক পরিস্থিতি স্লো মুভমেন্ট থাকবে কিন্তু আস্তে আস্তেই বাড়বে। আর সবচেয়ে বড় কথা, সেভিংস করার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে আর্থিক পরিস্থিতির রিডিং। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট পাঠিও আমার জন্যে। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফে ওভারঅল কি মেসেজ আছে। তারপরে লাভ লাইফে কাজ, জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে মেষ রাশির এপ্রিল 2025-এ কি করতে পারে। লাভ লাইফে এপ্রিল 2025-এ মেষ রাশি কি করতে পারে। লাভ লাইফে এপ্রিল 2025-এ মেষ রাশি কি করে। স্ট্রেং, চেঞ্জ, ফেথ আর জেন্টলনেস। এখানে যা দেখতে পাচ্ছি, তোমাকে সাহস করে তোমার, আমি অ্যাস্ট্রোলজি দিয়েও বুঝিয়ে দিচ্ছি। দেখো, লাভ লাইফ মানেই হচ্ছে 5th হাউস। আর 5th হাউসে, তোমার 5th হাউসে কেতু এসে ঢুকছে, ডিট্যাচমেন্ট থাকবে। তোমার 5th হাউস মানে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে যখনই কেতু এসে ঢুকবে তখনই কিন্তু তোমার আর তোমার যার সঙ্গে তুমি কি বলে ডেটিং করছো, ডেটিং প্রসেসে আছো, সেখানে কিন্তু রোম্যান্টিক প্রসেসে আছো, সেখানে কিন্তু তোমার জিদ রাগ অভিমানের কোনো জায়গা থাকবে না। সেখানে যেই তুমি জিদ রাগ অভিমান দেখাবে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা চেঞ্জ
ডিট্যাচমেন্ট এসে যাবে। তোমাকে কিন্তু জেন্টেলনেসে থাকতে হবে। তুমি তোমার পার্টনারের সঙ্গে যদি থাকতে চাও, বিশ্বাস রাখো এই সম্পর্কের উপরে, তাহলে কিন্তু তোমাকে স্নিগ্ধভাবে তোমার পার্টনারের সঙ্গে ব্যবহার করতে হবে। ওকে, জানি ইটস টু হার্ড, কিন্তু সাহস করে নিজের মধ্যে যদি একটু চেঞ্জ আনো, তাহলে কিন্তু সম্পর্ক বাঁচাতে পারবে। দেখি, যারা এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির লাভ লাইফ, ভালোবাসা সম্পর্কে এপ্রিল 2025-এ কি ঘটতে পারে। এপ্রিল 2025-এ কি ঘটতে পারে। সাধারণ সিঙ্গেল যারা আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য, যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের জন্য, আর যারা সেপারেশনে আছে তাদের জন্য। এপ্রিল 2025 মেষ রাশি লাভ লাইফ দেখো। সিঙ্গেল যারা আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে আছে, যারা কমিটেড, যারা কি পড়েছিল, সিঙ্গেল, লং ডিস্টেন্স, কমিটেড, নো কন্ট্যাক্ট, থার্ড পার্টি সিচুয়েশন, আর সেপারেশন। মিস করলাম কি কিছু? I couldn't think of. Okay, যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটছে? ওকে, নতুন কেউ আসছে তোমার জীবনে, তোমার প্রতি আকর্ষণ নিয়ে, যেটা এখানে আমি দেখতে পাচ্ছিলাম। নতুন কেউ আসছে, নাইট অফ কাপস, কেউ তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার দিকে একটা ইমোশনালি এক্সপ্রেশন নিয়ে আসবে। দেখি কে সেটা। বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। হুম, নাইট অফ কাপস, নাইট অফ সোর্স, নাইন অফ কাপস আর হ্যারোফেন্ট। এটা কিন্তু বিয়ের প্রস্তাবের দিকেও এগোতে পারে, যা আমি দেখতে পাচ্ছি। হ্যারোফেন্ট যেহেতু এসছে এখানে, নাইন অফ কাপস, তোমার তোমার মন খুব পছন্দ হবে সেই মানুষটাকে। নাইন অফ কাপস খুব বেশ কথাবার্তা বলবে, বেশ ইমোশনাল হবে, বেশ দুজনের মধ্যে একটা মিলমিশ থাকবে, দুজন দুজনকে বোঝার চেষ্টা করবে। এখানে যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কোনো লাভ পার্টনার আসতে পারে, বা কোনো রকমের কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে। ওকে, কোথায় গেল? না, এইটা ছিল। তারপরে দেখি যারা লং ডিস্টেন্সে আছে। ওকে, হাই প্রিস্টেস, যারা লং ডিস্টেন্সে আছো তাদের কিন্তু যোগাযোগ না থাকার সম্ভাবনা বেশি। খুব সম্ভবত টেলিপ্যাথি হবে, তোমরা দুজন দুজনকে বুঝতে পারবে কে কে কখন কাকে মনে করছো। ও মাই গুডনেস, ও মাই গড। প্লিজ আমাকে দেখাও এখানে হাই প্রিস্টেস কেন এসছে। যারা লং ডিস্টেন্সে আছে মেষ রাশির রিলেশনশিপে, যারা লং ডিস্টেন্সে আছে, এপ্রিল 2025-এ হাই প্রিস্টেস আসার কি কারণ? ক্ল্যারিফাই। এতগুলো নয়, একটা দুটো কার্ডে ক্ল্যারিফাই। ওকে, এইট অফ পেন্টিকলস। আচ্ছা, এই সম্পর্কে এফোর্ট না দেওয়াতে কিন্তু, এই সম্পর্ক যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে তোমার, তাহলে তোমাকে এফোর্ট দিতে হবে, তোমাকে এই সম্পর্কের মধ্যে কিছুটা টাইম দিতে হবে, যেচে গিয়ে ফোন করতে হবে, যোগাযোগ রাখতে হবে, তাহলেই কিন্তু এই সম্পর্ক বাঁচবে। না হলে তোমার পার্টনার চুপ করে চলে যাবে। চলে যাবে কি যাবে না জানি না, কিন্তু ও একটু
সাইলেন্ট হয়ে যাবে, এখন সেটাই দেখাচ্ছে। ওকে, এবার দেখবো কমিটেড যারা আছে। আচ্ছা, কমিটেড যারা আছে এখানে টু অফ পেন্টিকলস, দেখি একটা সেকেন্ড, সব কি হলো না, টু অফ পেন্টিকলস রিভার্স এসেছিল। কমিটেড যারা আছে না, এইখানে কিন্তু তোমার পার্টনার, টু অফ পেন্টিকলস এর রিভার্স নেবো কিনা। আচ্ছা, এঞ্জেলস কিরম ভাবে আসবে, আনসার রিভার্সই আসছে। আচ্ছা, টু অফ পেন্টিকেল রিভার্স যেটা আসছে, তার মানে তোমার পার্টনারের কাছে কিন্তু চয়েস ছিল, সেই চয়েসে এখন সিদ্ধান্ত ও নিয়ে নিয়েছে যে আর সে কাকে চুজ করবে সেই সিদ্ধান্ত ও নেবে এই মাসে। হুম। আর এখানে রিয়াদোর একটা রুনও আমি দেখছি, রিয়াদোর রুনটা যেটা বলছে আর পালাবে না, যা মানে পরিস্থিতি থেকে পালাবে না। পরিস্থিতি থেকে পালাবে না বলতে, যারা কমিটেড রিলেশনশিপে আছো, তোমার পার্টনার হয়তো তোমাকে চুজ করবে না, ওর আরো অন্য কোনো অপশন আছে, তাকে চুজ করবে, সেটা নিয়ে কিন্তু একটা টাল মাটালে ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ও একটা চুজ করে নেবে যে আমার কোন দিকে যাওয়া উচিত, একটা বড় সিদ্ধান্ত সে নিয়ে নেবে। আচ্ছা, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। নো কন্ট্যাক্টে আছে যারা, নো কন্ট্যাক্টেই থাকবে খুব সম্ভবত। এখানে 7 of Wands এসছে। এঞ্জেলস যারা নো কন্ট্যাক্ট আছে খুব সম্ভবত ব্লকই থাকছো। 7 of Wands কে ক্লারিফাই করো। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে যদি তোমার পার্টনার কোনো ভাবে তোমাকে ব্লক করে থাকে, বা তুমি যদি ব্লক করে থাকো, ভাইস ভার্সা হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, কমিউনিকেশন আসবে কিন্তু অন্য নাম্বার থেকে বা অন্য ভাবে, ক্ষমা হয়তো চাইবে। এখানে 8 of Wands, Page of Cups, Ace of Cups। আর না হলে তুমি যদি ব্লক করে থাকো, তাহলে তো তোমার পার্টনারের জীবনে নতুন কেউ আসতে পারে। ইয়েস। হ্যাঁ, 6 of Pentacles, অন্য এনার্জি, ইয়েস। তার জীবনে নতুন কেউ, পুরনো, তার এক্স লাভার। তুমি যদি ব্লক করে থাকো, নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো, তাহলে এতটুকু বুঝে যাও তো তোমার এক্স লাভারের জীবনে তার এক্স চলে আসছে, এটা হতে পারে। বা এক্স না হলেও নতুন কেউ আসছে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে। তুমি যদি নিজের পার্টনারকে ব্লক করে থাকো, তাহলে এখানে কিন্তু মেষ রাশি ফায়ার সাইনের এনার্জি পাচ্ছি। আর তোমার পার্টনার যদি ফায়ার সাইন হয়ে গিয়ে থাকে, তাহলেও বলবো যদি তার বৃশ্চিক মিন কর্কট থেকে থাকে তার এনার্জিতে, বা তুলা কুম্ভ মিথুন এনার্জিতে থেকে থাকে, তাহলে তো, বা বৃষভ কন্যা মকর থেকে থাকে, তাহলে কিন্তু সে তার পুরনো এক্স এর কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে, বা নতুন কারোর কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, যদি তুমি ব্লক করে থাকো। এবার দেখবো থার্ড পার্টি। থার্ড পার্টি পরিস্থিতিতে 3 of Wands, অপেক্ষা। 3 of Wands কেন এসছে থার্ড পার্টি পরিস্থিতিতে? মেষ রাশি যারা থার্ড পার্টিতে আছে, এখানে এপ্রিল 2025-এ লাভ লাইফে থার্ড পার্টিতে কি করতে পারে? 3 of Wands কে ক্লারিফাই করো। 9 of Wands রিভার্স, এখানে আর ও ফাইট করতে পারছে না। 9 of Wands, 3 of Wands ক্লারিফাই করো। থার্ড পার্টিসিপেশন, হ্যারোফেন্ট। ওকে, এখানে যদি তুমি বিবাহিত হয়ে থাকো তোমার পার্টনারের সঙ্গে, তাহলে কিন্তু তোমার সঙ্গে ও রিলেশনশিপটা মেনটেন করবে। আর যদি তুমি বিবাহিত তার সঙ্গে না হয়ে থাকো, ও অন্য কারোর সঙ্গে বিবাহিত, তুমিই থার্ড পার্টি, তাহলে তোমাকে ও ছেড়ে যাওয়ার কথা ভাববে। 3 of Cups রিভার্স, 2 of Cups, ও নিজের যে আর যে তার বিবাহিত। 3 of Pentacles, Page of Pentacles, হ্যাঁ, বিয়ে যার সঙ্গে হয়েছে, হতে পারে সন্তান আছে, তাহলে তার সঙ্গে কিন্তু রিলেশনশিপটা রিকভার করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছে, সেপারেশনে যারা আছে, রিস্ক নিচ্ছে। ফুল কার্ড এসছে। ফুল কার্ড কেন এসছে? 3 of Swords, Page of Cups। খুব সম্ভবত ও কিন্তু নিজেকে নিয়ে ভাবছে, এখানে বুঝতে পেরেছে এখানে সেপারেশন যখন হয়ে গেছে আর এখানে কোনো চান্স নেই। ও এখন ফ্রি স্পিরিট, বা তুমি এখন ফ্রি স্পিরিট, নিজের মতন করে বাঁচার চেষ্টা করবে, নতুন করে রিলেশনশিপের চান্স নিতে পারে। ওকে, এখানে যা বুঝতে পারছি
যে সেপারেশনে আছে সে তার নিজের লাইফের নতুন চ্যাপ্টার শুরু করছে। ওকে, তো দেখি এবার তোমার পার্টনার্স কি বলতে চায়, যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে। Excuse me. বলা এখনো ঠিক হয়নি গো, ভীষণ অসুবিধা। আচ্ছা, তোমার পার্টনার যেটা বলছে, ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেমড ইউ। আমার ভুল ছিল, আমি তোমাকেই দোষারোপ করেছি। এঞ্জেলস কি বলতে চায় কারেক্টিভ পার্টনারদের লাভ লাইফে, লাভ আই ক্যান্ট সি ইউ ক্রাইং। তোমাকে আমি কাঁদতে দেখতে পাবো না। আর কি বলতে চায় লাভ লাইফে তোমাদের পার্টনার? আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি, লেট স্পেন্ড সাম টাইম টুগেদার। তোমাদের কিন্তু সময় কাটাতে হবে যারা আর কি রিলেশনশিপটাকে বাঁচাতে চাও। যারা ব্লক করে রেখেছো তারা কিন্তু বেরিয়ে যাবে রিলেশনশিপ থেকে। ওকে, থ্যাংক ইউ ফর স্ট্যান্ডিং ইন মাই ফেভার। ওকে, এখানে যেটা দেখাচ্ছে যে সময় তো তোমার সঙ্গে কাটাতে চাইছে। হুম, লেটস স্পেন্ড টাইম সেম সাম টাইম টুগেদার, একসঙ্গে সময় কাটাতে চাইছে। থ্যাংক ইউ ফর স্ট্যান্ডিং ইন মাই ফেভার। তুমি কিছু করে থাকলে তাহলে ও থ্যাংক ইউ বলতে চাইছে। ওকে, ইউ আর দ্য প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তোমাকে বলছে তুমি সবচেয়ে দামি জিনিস আমার জন্য। এটা হতে পারে যে যারা নতুন এসছে তাদের। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। সত্যি কথা তোমার কাছ থেকে লুকিয়েছে, সেটা ওর এখন আফসোস হচ্ছে। ওকে, তো এই হচ্ছে তোমার পার্টনারের মনের কথা। দেখি এবার গাইডেন্স চাই। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, মেষ রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? ওকে, বাই দ্য বুক, নিয়ম অনুসারে চলো। স্যাটার্ন কিন্তু নিয়ম অনুসারে চলার কথাই বলে। শনি মহাদেব, বড় ঠাকুর। আর কি বলতে চায় এখন? পায়েস, মনটাকে পবিত্র রাখো। কো ক্রিয়েট, যে তোমার সঙ্গে ক্রিয়েট করতে চাইছে তার সঙ্গে ক্রিয়েট করার চেষ্টা করো। একটা কি বলবো, টিম ওয়ার্ক করার চেষ্টা করবে। যখনই দেখবে একটা টিম হচ্ছে না, আমি যেটা বলছি সেটা ঠিক, সেটা না বলে যারা তোমার সঙ্গে আছে তাদের আইডিয়াগুলোকেও মার্চ করে করার চেষ্টা করো। মিল্ক অ্যান্ড হানি, মিলেমিশে থাকার চেষ্টা করো। এটাই কিন্তু তোমার জন্যে একটা গাইডেন্স, যে মিলেমিশে থাকার চেষ্টা করো। যে তোমার সঙ্গে তোমার হয়ে কাজ করছে তার কাজের অ্যাপ্রিসিয়েশন করো। তার কাজের সুনাম করো, যে হ্যাঁ তুমিও কাজটা সুন্দর করেছো কিন্তু এই জায়গাটায় ভুল আছে। এইভাবে কাজটা সুনাম করো, কাজটা যে করেছে তার এফর্ট দিয়েছে তার জন্যে তাকে থ্যাঙ্কস করো। কিন্তু তার সঙ্গে যেখানটা হয়তো ভুল হয়েছে সেখানটা একটু টুক করে ধরিয়ে দাও, সেইটা করো। আগেই তুমি এটা করেছো, এটা ভুল হয়েছে, ব্যাস ওখানে পুরো কাজের যে এফোর্টটা সেটাই নষ্ট হয়ে যায়। সেই জায়গায় যে কাজটা করছে তাকে আগে ধন্যবাদ দাও, যে যতটুকু করেছো তার জন্য ধন্যবাদ, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু এই জায়গাটা এইটুকু এইভাবে করলে ভালো হয়। এইটা হচ্ছে গিয়ে প্রসেস। ওকে, বাই দ্য বুক, নিয়ম অনুসারে কাজ করো। আর পায়াস, মনটাকে পবিত্র রাখার চেষ্টা করো, মনটাকে সঠিক রাখার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে আর সঙ্গে থেকো। আর যারা নতুন সাবস্ক্রাইব করছো বা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। বাই বাই, হ্যাভ ফান।